আজকে বলবো আমি কাতারে এখন পর্যন্ত কি পরিমাণ গরম আছে আর কি পরিমাণ রোদ। আপনাকে এই বিষয়ে কিছু কথা বলবো। এখন বাজে কয়টা? আড়াইটা। এখন বাজে, যখন ভিডিওটা করতেছি এখন বাজে আড়াইটা। সকাল 6টায় খারইছি মিশিংয়ের পাশে, মিশিংয়ের শব্দ শোনা যায়। 10টায় ব্রেক টাইম। আর এখন বাজে 2:30। এটা আমি ভিডিও করতেছি। 6টায় খাইছি, 10টায় গেলাম খাইতে, আবার 11টায় খারে দাঁড়াইলাম। এখন আসলাম একটু রেস্ট করার জন্য। তো দেখেন প্রবাসের জীবন, কত কষ্ট করে টাকা ইনকাম করি আমরা, কত কষ্ট করে টাকা ইনকাম করি, কিন্তু দেশের মানুষ বুঝে না প্রবাস কত কষ্টের আর কত মজা। এই দেশটা অনেক বড় কষ্টের। আমি বলি, যারাই প্রবাসে আসেন এবং যারাই প্রবাসে বিল্ডিং কনেকশনের কাজে আসবেন, কিন্তু বিল্ডিং কনেকশনের কাজে কেউ আসবেন না। বিল্ডিং কনেকশনের কাজ হলো সবচেয়ে বড় কষ্টের কাজ। আর বিল্ডিং কনেকশনের কাজ কেউই চেষ্টা করবে না করার জন্য। আসছেন কাজ শিখে, ড্রাইভারিং আছে, ওয়েল্ডিং আছে, ইলেকট্রিশিয়ান আছে, ওই কাজ না শিখে আসবেন না। দালালের চক্রান্ত কেউ করবেন না। আমার ভিডিওটা যার সামনে করবে সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা দেখে একটি গঠনমূলক একটা কমেন্ট করবেন। সকালে আসলে ফোরম্যান গিরগির, লেবারের গিরগির, সব গিরগির শুনতে হয় একটা সার্জেনের। এবং কি যাই বিদেশ করেন, যে কোনো কান্ট্রিতে যান, সৌদি আরব যান, দুবাই যান, মালয়েশিয়া যান, ওমেন যান এবং কাতার আসেন, বিল্ডিং কনেকশনের কামে কোনো দিন আসবেন না। বিল্ডিং কনেকশনের কাম হলো সবচেয়ে বড় কষ্টের কাম। আরেকটি কথা বলি, কেউ লেবারে আসবেন না, কেউ লেবারে আসবে না, ক্লিনারে আসবেন। ক্লিনার হলো ক্লিনারের কাম, লেবারের কাম হলো বড় কষ্টের কাম। সিমেন্টের বস্তা উঠাইতে হয় এবং ডালালের কাজ করতে হয়, বেলসা মারতে হয়, সাবাল মারতে হয়। কিন্তু যাই আসবেন, আমার ভিডিওটা যারা প্রবাসীরা দেখবেন, প্রবাসীরা আমার কথাটা অবশ্যই মনে রাখবেন। বিল্ডিং কনেকশনের কামে আসবেন, কিন্তু মিস্ত্রি হইবেন, মেশনে আসবেন, কার্পেন্টারে আসবেন, কিন্তু লেবারে কেউ আসবেন না। যদি আমার কথাটা শোনেন এবং আমার ভিডিওটা আপনাদের সামনে যায়, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা ওয়াচ করে দিবেন। আমি একজন দক্ষিণী প্রবাসী, আজকে এই প্রবাস থেকে দাড়ি মোচ সব পেকে গেছে, কিন্তু এই বিল্ডিং কনেকশনের কামে হয়েছে জীবনটা বরবাদ করে দিলাম, কিন্তু জীবনটা বরবাদ হয়ে গেল।